বাটা মাছের সাইজগুলো দেখুন। এখনই বাবা বাজার থেকে নিয়ে এসেছে মাছ। নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, এক থালা বাটা মাছ। এই দেখুন বাটা মাছের সাইজগুলো দেখুন। এখনই বাবা বাজার থেকে নিয়ে এসেছে। এই মাছগুলো আগে কেটে নেব। বাটা মাছ এগুলো রাজ বাটা বলে। এই বাটা মাছগুলো খেতে এত টেস্ট করে, দেখুন একটা একটা 2 পিস হয়ে যাবে বাটা মাছ। এই বাটা মাছ দিয়ে আজকে রেসিপি করে দেখাবো। তবে একটু ছাই লাগবে। দু পিস করে দেব। এবার বাকিগুলোও কেটে নেব। বাটা মাছ কিভাবে চিনবেন বলুন তো? বাটা মাছ কিন্তু পুরো সাদা হয়, গাটা পুরো কালচে রকম হয় না। রুই মাছ যেরকম কালচে টাইপের হয়, বাটা মাছ পুরো সাদা। আর এই মাথার কাছে একটু চ্যাপটা ধরনের। এই দেখুন এইখানে একটু চ্যাপটা ধরনের। আর রুই মাছ হলে এরকম ছোচালো মতো হতো, না হলে সম্পূর্ণ রুই মাছের মতো দেখতে। মাছগুলো এবার ধুয়ে নিয়ে আসবো। এই দেখুন তো মাছ। এই দেখুন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। যে পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি, এবার আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও দিয়ে দেবো কড়াই সরষের তেল। দিয়ে দেবো 5 ফোড়ন, কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো আলু, আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, জিরে আদা লঙ্কার বাটা। আমি আজ মিক্সিতেই বেটেছি।
ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। ঝোল ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছ। দেখুন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব।